মা, দেখো দেখো, আমাদের লাউ পুকুরে কতগুলো তরমুজ ধরেছে। মনে হয় কালকে ফেলে দিয়ে এসে পচা তরমুজ থেকে এতগুলো তরমুজ হয়েছে। মিনি, আমি হলাম জাদুর তরমুজের গাছ। তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দিয়ে সেই পচা তরমুজ থেকে আমি হয়েছি। মিনি, আমি একটু বাজারে যাচ্ছি। ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই। তুই বাড়িতেই থাকিস, অন্য কোথাও যাস না কিন্তু। আর কোনো দুষ্টুমি করবি না। আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আর ফিরে আসার সময় তোর জন্য একটা চকলেট কিনে নিয়ে আসবো, কেমন? মা, তুমি বাজারে যাবে? আমিও তোমার সঙ্গে বাজারে যাব। তোমার সঙ্গে আমাকেও বাজারে নিয়ে চলো মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমি কত ছোট একটা বাচ্চা, তুমি এই ছোট বাচ্চাটাকে একা একা বাড়িতে রেখে যাবে? না রে মিনি, আমি তোকে বাজারে নিয়ে যেতে পারবো না। তুই আমার সঙ্গে বাজারে গেলে এটা সেটা খাওয়ার জন্য বায়না ধরবি, বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও। কিন্তু আমার কাছে যে এখন বাড়তি কোনো টাকাই নেই রে মা। এর যে ভালো তুই বাড়িতেই থাক। ও মা, আমি তোমার কাছে কিছু খাওয়ার জন্য বায়না করব না। তুমি আমাকে শুধু একটা চকলেটই কিনে দিও। তবুও তোমার সঙ্গে করে আমাকে একটু নিয়ে চলো না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তখন আমি আমার সঙ্গে তোকে বাজারে নিয়ে যাব। কারণ তোর সঙ্গে তো আর আমি কথা বলে পেরে উঠতে পারবো না। কিন্তু বাজারে গিয়ে আমার কাছে কিছু খাওয়ার জন্য একদম বায়না করবি না। আমি তোকে কিছুই কিনে দিতে পারবো না। এবার চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে মিনাকে সঙ্গে করে নিয়েই বাজারে চলে যায়। মিনার মা যখন বাজার করছিল তখন মিনা বাঘমামুর দোকানে থাকা বড় বড় তরমুজের দিকে তাকিয়েছিল। ও মা, ওইদিকে দেখো, বাঘ মামা কত সুন্দর সুন্দর তরমুজ বিক্রি করছে। তরমুজগুলো দেখতে কত লোভনীয়, দেখেছো? তরমুজগুলো খেতেও মনে হয় অনেক মজা হবে, তাই না মা? হ্যাঁ রে মিনা, তরমুজগুলো দেখতে তো ভালোই দেখাচ্ছে, খেতেও নিশ্চয়ই মজাই হবে। আমি তো আর কখনো কিনিনি, তাই বুঝতে পারছি না। কিন্তু কি হয়েছে রে মা, তুই আমাকে ওই তরমুজগুলো দেখাচ্ছিস কেন? ও মা, তোমাকে যে কিভাবে বলি? তোমাকে বললে তো তুমি আমাকে বকুনি দিবে, তাও বলছি। ও মা, আমাকে ওইখান থেকে ছোট্ট দেখে একটা তরমুজ কিনে দাও না মা। ওই তরমুজগুলো দেখে যে আমার তরমুজ খাওয়ার জন্য অনেক লোভ লাগছে। তরমুজগুলো দেখতে কত সুন্দর, দেখেছো? আমাকে ওইখান থেকে ছোট্ট দেখে একটা তরমুজ কিনে দাও, দাও না মা। মিনি, এজন্যই আমি তোকে আমার সঙ্গে বাজারে আনতে চাইনি। দেখেছিস তুই বাজারে এসে সেই বায়নাই করে বসলি। একটা তরমুজের যে এখন অনেক টাকা দাম, এত টাকা এখন আমি কোথায় পাবো বল? এমনিতেই বাজারে এসে যা দেখছি সবজির অনেক দাম, আমি তো মনে হয় ঠিক মতো সবজি কিনে নিয়ে যেতে পারবো না। আমি তোমার কাছে আর কখনো কিছু খেতে চাইবো না মা। তুমি শুধু আমাকে ওইখান থেকে ছোট্ট থেকে একটা তরমুজ কিনে দাও, তাহলেই হবে। তুমি আমার লক্ষ্মী মা, শোনো মা। আচ্ছা ঠিক আছে, চল বাঘমামুর দোকানে গিয়ে দেখি। যদি আমাকে বাকিতে একটা তরমুজ দেয় তাহলে আজকেই আমি তোকে তরমুজ কিনে খাওয়াবো, নয়তো অন্যদিন, বুঝলি? বাঘমামু, আপনার দোকানের তরমুজগুলো দেখতে তো খুব সুন্দর, মনে হয় খেতেও মজা হবে। তা কত করে বিক্রি করছেন মামু? আমাকে কি এইখান থেকে ছোট দেখে একটা তরমুজ বাকিতে দিতে পারবেন? আমার কাছে যে টাকা ছিল সে টাকা আমি বাজার করে সব খরচ করে ফেলেছি। এখন যে আমার কাছে এক্সট্রা কোনো টাকাই নেই। আমি আপনার বাকি টাকা 2 থেকে 3 দিন পরে এসে দিয়ে যাব। আরে শেফা, তরমুজ খেতে এসেছিস, তাও আবার বাকিতে? হাসালি রে, আমি বাকিতে কোনো তরমুজ বিক্রি করি না। আমার এক একটা তরমুজের দাম 500 টাকা। 500 টাকা দিয়ে তবেই তুই তরমুজ নিতে পারবি, নয়তো আমি বাকিতে কাউকে কোনো তরমুজ দিতে পারবো না রে। বাঘ মামু, আমার মেয়েটা যে খুব করে বায়না করছে একটা তরমুজ খাওয়ার জন্য। আপনি আমাকে ফিরিয়ে দিন না বাঘ মামু। আমাকে আপনি ছোট্ট দেখে একটা তরমুজ দিন, দিন না। আমি আপনাকে কথা দিচ্ছি 2-3 দিন পরে এসে আপনার বাকি টাকা আমি দিয়ে যাব। আরে শেফা, আমাকে এত বিরক্ত করিস না তো, যা তো এখান থেকে নতুন একটা কাস্টমার ধরতে দে। আমি কাউকে এই বাকিতে কোনো তরমুজ দিতে পারবো না। তোদের যখন টাকা হবে তখন তোরা তরমুজ কিনে খাস। তোদের যেহেতু টাকা নেই, তোদের মতো ভিখারিদের এত তরমুজ খেতে হবে কেন রে?
যা তো আমার দোকানের সামনে থেকে আমাকে জ্বালাতন করিস না, অযথাই আমার সময়গুলো নষ্ট করছিস। বাঘ মামু, আমার ছোট্ট মেয়েটা তরমুজ খেতে চেয়েছে বলেই আমি আপনার কাছে এত করে একটা তরমুজ চাইলাম, আর আপনি কিনা আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলেন। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন তো আপনাদের কতজনকে কতই না সাহায্য করেছিল, সেদিনের কথা হয়তো ভুলে গিয়েছেন। থাক বাঘ মামু, আপনার আর আমাকে বাকিতে কোনো তরমুজ দিতে হবে না। আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আপনার দোকান থেকে চলে যাচ্ছি, কিন্তু আপনার এই ব্যবহারের কথা আমি সারা জীবন মনে রাখবো বাঘ মামু। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে মন খারাপ করে বাড়ি ফিরে যায়। ও মা, তুমি রান্না করছো? খুব সুন্দর ঘ্রাণ আসছে। আর তোমার মনটা এত খারাপ কেন মা? ও, আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে তরমুজ কিনে দিতে পারোনি বলে তোমার মনটা খারাপ। তুমি মন খারাপ করে থেকো না মা। আমি আর কখনো তোমার কাছে কিছু খেতে চাইবো না। আমি তোমার কাছে তরমুজ খেতে চেয়েছি বলে বাঘ মামুর কাছে তোমার কতগুলো কথা শুনতে হলো। আমি আর কখনো তোমার কাছে কিছু খেতে চাইবো না। তবু তুমি আর মন খারাপ করে থেকো না মা। বাহ, আমার মেয়েটা দেখি খুব বড় হয়ে গেছে, মায়ের মন খারাপও এখন বুঝে ফেলে। না রে মা, আমি মন খারাপ করিনি, শুধু ভাবছি আমি কেমন অভাগী মা, যে কিনা নিজের মেয়ের কোনো শখও পূরণ করতে পারি না। তোর বাবা মরে যাওয়ার পর থেকে আমি তোকে কখনোই ভালো কিছু দিতে পারিনি। হে আল্লাহ, আমার এই দুঃখের দিন তুমি কবে শেষ করবে? মা, তুমি মন খারাপ করো না। তুমি আমাকে যা দাও আমি তাতেই অনেক খুশি। ও মা, তোমার তো রান্না শেষ হতে এখনো অনেক সময় বাকি। আমি ততক্ষণ সময় একটু ববিদের বাড়ি থেকে খেলা করে আসি। মিনি, তুই তো কেবলই বললি তোর নাকি অনেক ক্ষুধা পেয়েছে, তুই ক্ষুধা নিয়ে কিভাবে খেলতে যাবি? আমার রান্না শেষ হলে তুই খাবার খেয়ে তারপরেই যাস। না মা, আমি খেলা করে এসে তারপরেই খাবার খাবো। তুমি রান্না করো, আমি খেলা করতে চাই। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। ববি, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা এখন মাঠে খেলা করতে যাব। না রে মিনি, আজকে আমি মাঠে খেলা করতে যেতে পারবো না। আজকে আমার মা আমাদের ঘরের পেছনের জমি থেকে তরমুজ তুলছে। আমার মা বলেছে আমার মাকে সাহায্য করার জন্য। আমি এখন আমার মাকে সাহায্য করতে যাব রে। ববি, তোর মা তোদের জমি থেকে তরমুজ তুলছে? আমিও তোর সঙ্গে যাব রে। আমিও তোর মাকে তোর সঙ্গে সাহায্য করব। যদি তোর মা খুশি হয়ে আমাকে একটা তরমুজ খেতে দেয়, তাহলে আমি সেটা তৃপ্তি করে খেতে পারবো। মিনি, তুইও আমার মাকে আমার সঙ্গে সাহায্য করতে যাবি? আচ্ছা ঠিক আছে, চল তাহলে তাড়াতাড়ি। এরপর মিনি ববির সঙ্গে তাদের তরমুজের জমিতে যায়। ও মা, তোমার কি তরমুজ তোলা হয়ে গেছে? তরমুজ কি পেকেছে? দাও তো আমাকে একটা তরমুজ, আমি খাবো। আর দেখো, আমি আমার সঙ্গে মিনিকেও নিয়ে এসেছি। মিনিও নাকি তরমুজ খাবে। মিনিকেও তুমি একটা তরমুজ দাও না মা। হ্যাঁ রে ববি, আমার তরমুজ উঠানো হয়ে গেছে, তোর আমাকে আর সাহায্য করতে হবে না। আর তুই কি বলছিস? এই শিয়ালের বাচ্চাটাকে আমি তরমুজ খেতে দিব? আরে এই মিনি, তোকে আমি আমার বাচ্চার সাথে খেলা করতে নিষেধ করেছিলাম না? তুই তবুও আমার বাচ্চার সাথে আমার জমি পর্যন্ত চলে এসেছিস। তুই কি জানিস এই তরমুজের কত টাকা দাম? আমি তোকে ফ্রিতে কেন তরমুজ খেতে দিব? যা তো এখান থেকে। তোদের মতো ফকির শিয়ালের এত ইচ্ছা কেন তরমুজ খাওয়ার? হ্যাঁ, আমি তোকে কোনো তরমুজ দিতে পারবো না, যা যা। বাঘিনী কাকিমা, তোমাদের জমিতে তো কত তরমুজ আছে। আমাকে তুমি এখান থেকে ছোট্ট দেখে একটা তরমুজ দাও না কাকিমা। আমি পরে আমার মায়ের কাছ থেকে টাকা এনে তোমাদেরকে দিব। আরে এই মিনি, আমি তোকে এতক্ষণ কথা শোনালাম, তোর কি কানে যায় না? যা তো এখান থেকে, আমি তোকে কোনো তরমুজ দিতে পারবো না। আমার ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে আমার জমিতে এসেছে তরমুজ খাওয়ার জন্য, যা তো। তোদের মতো ফকির মিসকিনদের নিয়ে আর পারি না। মা, তুমি আমার বন্ধুর সাথে এরকম কেন করছো? মিনি তো ঠিকই বলেছে, আমাদের জমিতে কতগুলো তরমুজ আছে। ওইখান থেকে মিনিকে একটা তরমুজ দিয়ে দিলে কি হয়? মিনিদের তো তরমুজ কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। ওইখান থেকে তুমি একটা তরমুজ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে রে ববি, তুই যখন এত করে বলছিস, তখন আমি এই ভিখিরির বাচ্চাটাকে কিভাবে ফিরিয়ে দেই। এই মিনি, এই দেখ, আমার সামনে দুইটা তরমুজ রাখা আছে। এই তরমুজের মধ্যে থেকে তুই যে কোনো একটা তরমুজ নিয়ে যা। এই তরমুজগুলো পুরোপুরি পচা না, এর মধ্যে কিছু ভালো অংশও আছে। তুই বাড়ি গিয়ে তোর মাকে বলিস তোকে ভালো অংশ বের করে দিতে। আচ্ছা কাকিমা, ঠিক আছে। আমি বাড়িতে গিয়ে আমার মাকে বলবো আমাকে যেন এই তরমুজ থেকে কিছু ভালো অংশ বের করে দেয়। তারপর আমি এই তরমুজটা তৃপ্তি করে খাবো। কি মজা, কি মজা।
এরপর মিনি সেই পচা তরমুজটি নিয়ে বাড়িতে যায়। ও মা, দেখো দেখো, ববির মা আমাকে এই তরমুজটা দিয়েছে। আমাকে এই তরমুজ থেকে কিছু ভালো অংশ বের করে দাও তো, আমি এই তরমুজটাকে তৃপ্তি করে খাবো। মিনি, এটা তুই কি নিয়ে এসেছিস? কি বাজে গন্ধ আসছে। এই তরমুজটা পুরোপুরি পচা। আমি সেই কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি, আর তুই কিনা ববির মায়ের দেয়া একটা পচা তরমুজ নিয়ে বাড়ি ফিরে এলি। ও মা, ববির মা বলেছে এই তরমুজটা পুরোপুরি পচা না, এটার মধ্যে কিছু ভালো অংশ আছে। তুমি আমাকে সেই ভালো অংশটুকু নিয়ে কেটে দাও। মিনি, জেদ ধরিস না রে মা। এই পচা তরমুজটা যদি তুই খাস তাহলে তোর পেট খারাপ করবে, পেট ব্যথা হবে, তখন ডাক্তার তোকে ইনজেকশন দিবে। তুই এই পচা তরমুজটা ফেলে দে। আমার যখন টাকা হবে তখন আমি তোকে ভালো দেখে তরমুজ কিনে খাওয়াবো রে মা। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে এই তরমুজটাকে এখন আমাদের লাউ পুকুরে ফেলে দিব, চলো। এরপর মিনা সেই পচা তরমুজটিকে তাদের লাউ পুকুরে ফেলে দেয়। কি রে মা মিনি, এখন এভাবে মন খারাপ করে আছিস কেন? তুই আর মন খারাপ করে থাকিস না রে মা। আমি তোকে কথা দিচ্ছি, আমি টাকা জমিয়ে তোকে অনেক বড় একটা কাঁঠাল কিনে দিব। আচ্ছা মা, ঠিক আছে, আমি আর মন খারাপ করে থাকবো না, চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি। ও মা, দেখো দেখো, আমাদের লাউ পুকুরে কতগুলো তরমুজ ধরেছে। মনে হয় কালকে ফেলে দিয়ে সেই পচা তরমুজ থেকেই এতগুলো তরমুজ হয়েছে। মিনি, আমি হলাম জাদুর তরমুজের গাছ। তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দিয়ে সেই পচা তরমুজ থেকে আমি হয়েছি। এই গাছের তরমুজ কখনোই শেষ হবে না। এখান থেকে তোমাদের যত খুশি তত তরমুজ তোমরা খেতেও পারবে, আবার বাজারে নিয়ে বিক্রিও করতে পারবে। এতে তোমাদের কোনো অভাবও থাকবে না। আরে আরে, এটা তো দেখছি জাদুর তরমুজের গাছ। তাহলে সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন। আমার মেয়েটা এখন প্রতিদিন তরমুজ খেতে পারবে। আমার মেয়েটার কোনো শখ এখন আর আমি অপূর্ণ রাখবো না। জাদুর তরমুজ গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ মা, এই গাছের তরমুজ এখন থেকে আমরা যত খুশি তত খেতে পারবো, আর এখান থেকে তরমুজ বিক্রি করলে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। কি মজা, কি মজা, আমি এখন প্রতিদিন তরমুজ খেতে পারবো, আর তোমারও কখনো অন্যের বাড়িতে কাজ করতে যেতে হবে না। হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আজকের এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে।